নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা, আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো কাঁচকলার কোপ্তা। তো চলুন শুরু করছি। এর জন্য আমরা নিয়ে নিয়েছি কাঁচকলা। আমি এখানে 3টে কাঁচকলা নেব। এর উপরের দিকে আর নিচ দিকের অংশটা কেটে নিয়ে এইবারে আমি এই 3টে কাঁচকলা নিয়ে এটাকে প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব। আপনারা চাইলে ছোটো ছোটো করে পিস করে নিয়ে তারপরেও সেদ্ধ করতে পারেন, কিন্তু ওতে একটু সময় লাগবে, তাই আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে সিটি মারবো। তো চলুন এটাকে আমরা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর নেবো একটা আলু, বড় মাপের, মানে যতটা কাঁচকলা সেই অনুপাতে নেবেন, ঠিক আছে? এইবার আমরা প্রেসার কুকারে আলুটা আর 3টে কাঁচকলা দিয়ে দিচ্ছি, আর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এটাকে আমরা সিটি দিতে বসিয়ে দেবো। একটা কি দুটো সিটি দেবো। তো দেখুন সিটিটা দেওয়ার পরে আমরা এখানে 2টো সিটি দিয়েছি। আপনারা যদি খানিকক্ষণ রাখতে পারেন তাহলে একটা সিটি দিয়ে খানিকক্ষণ রেখে দেবেন। এইবারে আমরা সাথে সাথে খুলে নিয়েছি। খুলে নিয়ে এবারে জলটাকে আমরা ছেঁকে নেব। তো দেখুন আমরা একটা ঝাঁঝরির মধ্যে কাঁচকলাটা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এর জলটা ঝরিয়ে নিচ্ছি। তো চলুন আমরা জলটা ঝরিয়ে নিই। তো আমাদের জলটা দেখুন ঝরানো হয়ে গেছে। এইবারে আমরা কাঁচকলার চোকলাটা ছাড়িয়ে নেব। দেখুন আমাদের কাঁচকলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? তো কাঁচকলার চোকলাগুলোকে ছাড়িয়ে নিয়ে আলুর চোকলাগুলোকে আমরা ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা হতে দেবেন, নইলে গরম অবস্থা কিন্তু এটাকে আমরা ম্যাশও করতে পারবো না, আর ছাড়াতেও সমস্যা হবে। তো একটু ঠান্ডা হবে তারপরে আপনারা কিন্তু এই কাজটা করবেন। তো দেখুন আমার কিন্তু 3টে কাঁচকলার চোকলা আর আলুর চোকলা ছাড়ানো হয়ে গেছে। এইবারে আমরা একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে আমরা ম্যাশ করে নিচ্ছি, মানে পেস্ট করে নিচ্ছি। হাতের সাহায্যও করতে পারেন, যেহেতু গরম বলে তাই আমি কাঁটা চামচ দিয়ে খুব সহজেই এটাকে আমরা ম্যাশ করব। এবারে আমরা আলুটাকেও কাঁটা চামচের সাহায্যে আমরা মিশিয়ে নেব। তো দেখুন আলুটাকেও আমরা কাঁটা চামচের সাহায্যে কীরকম পেস্টের মতন করে ফেলেছি। এইবারে আমরা এতে একে একে সব মশলাগুলোকে দিয়ে দেবো কাঁচকলা আর আলুর মধ্যে। এই খোসাটাকেও কিন্তু আমরা ফেলবো না, এটারও পেস্ট করে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখুন আমরা কিন্তু খোসাটাকেও পেস্ট করে নিয়েছি। এইবারে আমরা ওই আলুর আর কাঁচকলার পেস্টের সাথে এই চোকলাটা, কাঁচকলার খোসা বাটাটাও আমরা কিন্তু মিশিয়ে দেবো। তো আমরা এখানে কি কি দিলাম, দিয়েছি কাঁচকলা, আলু, আর দিলাম কাঁচকলার খোসাটা যেটা সেদ্ধ করেছিলাম সেটারও পেস্ট বানিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দেবো একে একে মশলা। এবার এতে আমরা দেবো পেঁয়াজ কুচি। প্রায় একটা বড় মাপের আমরা পেঁয়াজ নিয়েছি, সেটাকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। এইবারে দেবো আমরা আদা বাটা, 1/2 চামচের মতন দিলাম আদা বাটা। দেবো রসুন, রসুনটা আমরা যতটা আদা দেবো তার 1/2 দেবো রসুন দিয়েছি। লঙ্কা বাটা 1/2 চামচের বেশি। একটু দেখবেন কোপ্তাতে একটু ঝাল কম হলেই ভালো লাগে, তবে যদি বড়া হিসাবে খান একটু ঝাল ঝাল ভালো লাগে। তো এই পুরো ঝালের ব্যাপারটা কিন্তু আপনারা আপনাদের মতন করে ঝালের পরিমাণটা দেবেন। আর দিলাম স্বাদ অনুসারে নুন, দিলাম হলুদ গুঁড়ো। এইবারে দেবো 1 চামচ বড় মাপের জিরের গুঁড়ো, 1.5 চামচের মতন দিলাম জিরের গুঁড়ো। অল্প পরিমাণ চিনি দিলাম, খুব অল্প দিচ্ছি। 1/2 চামচের কম একটু গরম মশলা। আর দেব চিড়ে। এখানে প্রায় চিড়েটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাতে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতন চিড়ে। এটাতে কি হবে না, বাইন্ডিং হতে সুবিধা হবে। আমরা কিন্তু এর মধ্যে বেসনও দেবো, তবে এটা দিয়ে আগে মেখে নিই, তারপরে বেসনটা দিচ্ছি। তো আমরা ভালোভাবে এটাকে মেখে নিয়েছি চিড়ের সাথে। এইবারে আমরা দেবো 4 টেবিল চামচের মতন বেসন। আমরা এখানে দিয়েছি চিড়ে আর দিলাম বেসন। এইবারে আমরা বেসনটাকে দিয়ে ভালোভাবে মেখে নেব।
আমাদের এখানে পরিমাণটা একটু বেশি নিয়েছি, আপনারা আপনাদের মতন কিন্তু পরিমাণটা নেবেন, ঠিক আছে। এবারে হাতে একটু সর্ষের তেল কি সাদা তেল যেটাই হবে সেটা লাগিয়ে এইবারে আমরা বড়ার মতন গোল গোল করে বড়ার মতন শেপ দিয়ে আমরা করে নিচ্ছি। তো আমরা এখানে বড়ার মতন করে নিচ্ছি, কাঁচকলার কোপ্তা হবে। গোল গোল আপনারা চাইলে টিকিয়ার মতনও করতে পারেন, কিন্তু আমি এখানে বড়ার যেরকম হয় কোপ্তা বড়া সেইভাবে গোল গোল করেছি। এইবারে আমি একটা কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি, নিয়ে তেলটাকে একটু ঠান্ডা করে গ্যাসের আঁচ কমিয়ে তারপরে আমরা কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি তেলে ভাজার জন্য। কোপ্তাগুলোকে তেলে ছেড়েই কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, ঠিক আছে। মিনিট 2-3 এটাকে হতে দেবেন, তারপরে এটাকে এপিট ওপিট করবেন। তো আমরা তেলের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি কোপ্তাগুলোকে ভাজার জন্য। তো দেখুন আমি কিন্তু কোপ্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এইবারে এটাকে একটা পিঠ প্রায় লাল হবে, তারপরে এগুলোকে আমরা উল্টে দেবো। তো আমি মিডিয়াম টু লো রেখে কোপ্তাগুলোকে কিন্তু ফ্রাই করব। দেখুন আমাদের কোপ্তার কিন্তু একটা দিক লাল হয়ে গেছে, আমি দুটো কোপ্তা উল্টেও দিয়েছি। খুব হালকা হাতে কিন্তু কোপ্তাগুলোকে উল্টাবেন যাতে ভেঙে না যায়, ঠিক আছে। তো আমি আস্তে আস্তে কোপ্তাগুলোকে আর একটা পিঠ উল্টে দিচ্ছি, যেটা তেলের দিকে ছিল সেটা ওপর দিকে দিয়ে ওপরের দিকটা নিচের দিকে দিয়ে দিচ্ছি, ভাজাটা যাতে হয় ভালোভাবে তাই জন্য। তো চলুন কোপ্তাগুলোকে আমরা উল্টে দিই তেলের মধ্যে ভাজার জন্য। তো দেখুন কোপ্তাগুলো কিন্তু লাল হয়ে গেছে, ভাজা কমপ্লিট। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে পুরো ফুল করে দিয়ে আমরা কোপ্তাগুলোকে তেলের থেকে তুলে নেব। তো আমরা কোপ্তাগুলোকে খুব হালকাভাবে আস্তে হাতে তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায়। তো দেখুন আমাদের কোপ্তা কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে আরও কিছুটা অংশ আমরা গোল গোল করে নিয়ে আমরা কোপ্তার মতন ভেজে নেব। তো চলুন আমরা তেলের মধ্যে এগুলোকে দিয়ে আমরা কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন আমাদের কোপ্তা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে কোপ্তাগুলোকে কিন্তু তুলবেন, নইলে কিন্তু তেল থেকে যাবে কোপ্তাগুলোর মধ্যে। তো আমরা কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি তেলের থেকে। এর মধ্যেই আমাদের যেহেতু মাখাটা অনেকটা হয়েছিল, তাই আমরা হাফটাকে এর মধ্যে টিকিয়ার মতন করে নিচ্ছি, ঠিক আছে। তো আমি কিন্তু আজকে আপনাদেরকে একটা আইটেম দিয়ে দুটো রান্না কিভাবে করবেন সেটাই দেখালাম। তো হাফ অংশটা দিয়ে মানে যতটা আমরা মেখেছিলাম মাখা অংশটাকে অর্ধেক করে কোপ্তা করেছি, আর অর্ধেক আমরা এরকম টিকিয়ার মতন করে নেব। হাতে একটু তেল লাগিয়ে নেবেন কিন্তু, ঠিক আছে। গোল গোল করে তারপরে চ্যাপটা করে নিয়ে আমরা টিকিয়ার মতন করব। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আর বিকালের স্ন্যাক্সে তো কোনো কথাই হবে না। তো আমরা এগুলোকে গোল গোল করে টিকিয়ার মতন করে নিচ্ছি। গোল গোল করে মাঝখান থেকে এরকম চেপটে দেবো, তাহলে টিকিয়ার মতন হয়ে যাবে। তো এইভাবে আমরা সব কটাকে দিয়ে টিকিয়ার মতন আগে করে নেবো, নিয়ে তারপরে আমরা তেলের মধ্যে এটাকে ফ্রাই করব, যেইভাবে আমরা কোপ্তাগুলোকে ফ্রাই করেছি। তো দেখুন আমাদের কোপ্তাগুলো তো আগেই হয়ে গেছিলো, বড়ার আকারে করেছি। আর এইবারে আমরা টিকিয়াগুলোকে তেলের মধ্যে দিয়ে যেইভাবে কোপ্তাগুলোকে ফ্রাই করেছি ঠিক ওইভাবেই কিন্তু আমরা টিকিয়াগুলোকেও ফ্রাই করব। টিকিয়ার ক্ষেত্রে কিন্তু তেলটা অল্প দিতে হয়, ঠিক আছে। তো আপনারা চাইলে যদি একসাথে করতে চান আগে বড়াগুলোকে ভেজে নেবেন মানে কোপ্তাগুলোকে, তারপরে বাকি অংশে তেলে আপনারা টিকিয়াটাকে ফ্রাই করবেন। তো চলুন আমরা টিকিয়াগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন টিকিয়াগুলো কিন্তু আমাদের ফ্রাই হয়ে গেছে। এবার আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে টিকিয়াগুলোকেও তুলে নিচ্ছি।
এগুলো কিন্তু স্ন্যাক্সে কিংবা টিফিনে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দিতে পারেন। বাচ্চাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে, একবার ট্রাই করে দেখুন না। আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করবেন। তো দেখুন আমরা টিকিয়াগুলোকে সার্ভ করছি। তো দেখুন মাঝখান থেকে এইভাবে কেটে দিচ্ছি, যে ভেতরটাও হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। এই দেখুন সস দিয়ে কিন্তু হেভি লাগবে। এখানে এটা আমার ছেলে করেছে, ঠিক আছে। আপনারা কিন্তু এটা এই দেখুন ভেতরটাও কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? আপনারা অবশ্যই কিন্তু এটা বিকালে স্ন্যাক্সের মতন খেতে পারবেন। তো আমরা এবারে কড়াইতে টিকিয়া আমাদের হয়ে গেল, এইবারে আমরা কাঁচকলার কোপ্তা কারি করছি। তো এবারে সর্ষের তেলে আমরা দিলাম শুকনো লঙ্কা, দেব তেজপাতা আর দেব জিরে। এটাকে 1 মিনিটের মতন ভালোভাবে যেই একটা স্মেল বেরোবে, এইবারে আমরা একে একে এর মধ্যে দিয়ে দেবো মশলা। এবারে আমরা এতে দেবো একটা বড় মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা আমরা তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে আমরা 1 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নেব। এইবারে আমরা দেবো এতে 2টো মাঝারি মাপের টমেটো। টমেটোটাকে আমি কুচিয়ে রেখেছি, এবারে টমেটোটাকে দিয়ে এইবারে আমরা পেঁয়াজ আর টমেটোটাকে একেবারে একটু কষিয়ে নেব, মানে যতক্ষণ না টমেটোটা একটু গলা গলা হয়ে যায়। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে আমরা মিনিট খানেক এটাকে আমরা ফ্রাই করব। এবারে আমরা এতে দেবো স্বাদ মতন নুন আর দেব হলুদ গুঁড়ো, প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিচ্ছি 1 চামচ ভরে আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর দেবো লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা আমরা এখানে 1 চামচের মতন দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আপনাদের মতনই করেই দেবেন, ঠিক আছে। এইবারে আমরা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমাদের কষানো হয়ে গিয়েছে, এবারে আমরা এর মধ্যে দিলাম 1/2 কাপের মতন জল দিয়ে আবারও ভালোভাবে ফুটতে দেবো, যাতে মশলাটা কষানো হয়ে যায়। এতে কি হবে না, পেঁয়াজ আর টমেটোটাও কিন্তু গলা গলা হয়ে যাবে, মানে গলে গিয়ে কাইটা তৈরি হবে। তো দেখুন আমাদের ঝোলটা প্রায় ফুটতে শুরু করেছে। এইবারে আমরা এতে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা হওয়ার জন্য, দিচ্ছি 1/2 চামচের বেশি একটু জিরের গুঁড়ো আর দেব গরম মশলা। 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়েছি গরম মশলা। দিলাম 1 চামচ চিনি। চিনিটা কিন্তু রান্নাতে দিতেই হয়, এর আগেও বলেছি টেস্টের জন্য। এইবারে দিয়ে আমরা আবারও এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, যাতে সব মশলা সবার সাথে মিশে যায়। নেড়ে চেড়ে নিয়ে আবারও একটু জল দিলাম। মশলাটা কিন্তু কষাতে একটু সময় লাগবে, তবে ধৈর্য ধরে করলে কিন্তু খেতে অসাধারণ লাগবে, ঠিক আছে। তো আমাদের ঝোলটা কষিয়ে নিলাম, নিয়ে এটাকে ফুটতে দিচ্ছি ভালোভাবে। ফুটে উঠলে এইবারে আমরা জলটা দেবো ঝোলের পরিমাণটা, কারণ আমরা কোফতাগুলোকে তো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তো এটাকে ফুটতে দিতে হবে। সেই জন্য আপনারা কীরকম ঝোল খেতে ভালোবাসেন, মানে বেশি ঝোল খাবেন নাকি একটু মাখা মাখা। তবে খুব বেশি কোফতাতে ঝোল ভালো লাগে না, আবার খুব কম দিলেও কিন্তু চলবে না, কারণ কোফতাতে তো ঝোলটা টেনে নেবে। ওই জন্য জলের পরিমাণটা মোটামুটি কোফতাগুলো ডুবে থাকবে সেরকম দেবেন। এবারে আমরা দেখুন জল এখানে প্রায় 2.5 গ্লাসের মতন দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে ফুটতে দিয়েছি। যখন খুব টকবক করে ফুটে উঠবে তখন আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে এইবারে কোফতাগুলো দিচ্ছি। আপনারা কিন্তু ভালোভাবে জলটাকে দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটতে দেবেন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে। তারপরে গ্যাসের আঁচটাকে কমিয়ে এইবারে আমরা কোফতাগুলোকে দেবো, দিয়ে খুব হালকা হাতে নেড়ে চেড়ে নেবো যাতে ভেঙে না যায়। নিয়ে এইবারে আমরা কোফতাগুলোকে দিয়ে
একটু মিডিয়াম টু লো করে 2 মিনিটের মতন কিন্তু রাখবো, 2 থেকে 3 মিনিট, এর বেশি কিন্তু নয়। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের তৈরি কাঁচকলার কোপ্তা কারি। ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন কিন্তু। আর প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অলটা কিন্তু প্রেস করে দেবেন। তাহলে কি হবে না, সবসময় আপনাদের নোটিফিকেশনটা ঠিকঠাকভাবে চলে যাবে। তো দেখুন 2-3 মিনিট ভাবে আমরা এটাকে ফুটিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের কোপ্তা তৈরি। কারণ যখন ঠান্ডা হবে ঝোলগুলো কিন্তু, কোপ্তা কিন্তু ঝোল পুরো টেনে নেবে। তো এইবারে কিন্তু আমরা নামিয়ে সার্ভ করব। তো দেখুন আমাদের কিন্তু কাঁচকলার কোপ্তা রেডি পরিবেশন করার জন্য। গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগবে। ঠিক আছে? তো এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।